বিদেশিদের হাতে একটি বিক্ষোভ মিছিল এবং একটি মশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম হালি শহরের যেই এসি মসজিদ প্রাঙ্গণ রয়েছে, ওয়াবদা প্রাঙ্গণ রয়েছে, সেখান থেকে শুরু হয়েছে এবং বন্দর রক্ষা পরিষদের আয়োজনেই কিন্তু আসলে এই মিছিলটি এই মুহূর্তে হচ্ছে এবং দেখতে পাচ্ছি বন্দরের যারা দায়িত্বশীল রয়েছেন বন্দর রক্ষা পরিষদের তারা সকলে এই মিছিলের সম্মুখভাগে স্লোগান দিতে দিতেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মিছিলটি মূলত চট্টগ্রাম হালি শহর এসি মসজিদ প্রাঙ্গণ অর্থাৎ ওয়াবদার থেকে কিন্তু শুরু হয়েছে এবং এই মিছিলটি বড়পুলের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের এবং চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি সহ কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না এমনটাই লিখে একটি ব্যানার নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং একটি বিক্ষোভ মিছিল বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মূলত বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে গত ৫-৬ মাস ধরেই কিন্তু আসলে এই ধরনের বিভিন্ন সমাবেশ, বিক্ষোভ মিছিল ইত্যাদি আমরা দেখতে পেয়েছি। আমরা প্রেস ক্লাবের সামনে কিন্তু গণ অনশনও দেখতে পেয়েছি এবং যারা বন্দর রক্ষা পরিষদের নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সকলের উপস্থিতিতেই কিন্তু এই ধরনের যেই সমাবেশগুলো এগুলো হচ্ছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই সমাবেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল প্রায় ১,০০০-এর মতো মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদের এই মিছিলটি আসলে কি বলবেন? আমরা বাংলাদেশের হার্ট চট্টগ্রাম বন্দরের হার্ট সিসিটি এনসিটি এই লাভজনক প্রতিষ্ঠানকে আমরা কোনো অবস্থাতে বিদেশির হাতে তুলে দিতে পারি না, আমরা তুলে দিতে দেব না ইনশাল্লাহ। সেই জন্যই আজকের এই মিছিল, আমরা সেজন্যই আজকে চট্টগ্রামের সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। আমাদের জীবন চলে যেতে পারে, ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা সকলে আজকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন যে বন্দরে এই বছর 21% বেশি আয় হয়েছে এই বন্দরে, কিন্তু আমরা সরকারকে বলতে শুনি বন্দর অচল, এটা বলে তারা বিদেশিদের হাতে দিয়ে দিতে চায়। আমরা মনে করি এই দেশের বন্দর কৌশলগতভাবে এই দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র, এটাকে যদি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বন্দর একটা দেশীয় সম্পদ, আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ বন্দর এনসিডিকে বিদেশিদের এবং দেশিদেরকে দেওয়া যাবে না। আমরা সচল বন্দর, আমরা সক্ষম বন্দর। আধুনিকের বন্দর করতে হলে, বিদেশি বিনিয়োগ করতে হলে লাল দিয়ে ও ব্যাটেল নির্মাণ করা। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া যাবে না এবং আমরা চট্টগ্রাম বন্দর স্বয়ংসম্পূর্ণ পরিচালনার জন্য সক্ষমতা রাখি। সুতরাং চট্টগ্রাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে বন্দরের এই ধারাবাহিক আন্দোলনকে একাত্মতা ঘোষণা করছি। আপনারা জানেন দেশি এবং বিদেশি চক্রান্ত করে বন্দরকে বাহিরের হাতে তুলে দিতে চাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বন্দর আমাদের সম্পদ, এটা আমাদের কাছেই থাকবে। দর্শক, কথা বলছিলাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে যেই বিক্ষোভ মিছিল এবং যেই মশাল মিছিল হচ্ছে তাদের নেতৃস্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। মূলত এনসিটি এবং সিসিসি টার্মিনাল, এই টার্মিনালগুলো বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে তারা আজ এই মশাল এবং বিক্ষোভ মিছিল করছেন বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। যে মিছিলটি চট্টগ্রামের হালি শহরের
এসি মসজিদ প্রাঙ্গণ, ওয়াবদা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বড়পোলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বিশাল যে মিছিল, এই মিছিলটিতে স্লোগানে তারা মিছিলটি মাতিয়ে রেখেছেন এবং এই মশাল মিছিলে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি প্রায় 1000-এর মতো মানুষ এই মশাল মিছিলে কিন্তু এসেছেন। দর্শক, বন্দরের এনসিটি এবং সিসিটি যে টার্মিনাল, এই টার্মিনালকে বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল বড়পোলের দিকে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের এবং প্রায় 1000-এর মতো মানুষ আজ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এর বাইরে তারা এই মশাল মিছিল কিন্তু আসলে নতুন কিছু নয়। এর আগেও আমরা বন্দরকে বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে মশাল মিছিল কিন্তু দেখতে পেয়েছি এবং মশাল মিছিলের পাশাপাশি তারা গণ অনশন করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং এর বাইরে আমরা তাদেরকে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন আয়োজন করতে দেখেছি এবং গতকাল বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার প্রতিবাদেও কিন্তু সমাবেশ হয়েছে এবং তারই প্রেক্ষিতে আজ এই মশাল মিছিল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কাছের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের দায়িত্ব দীর্ঘমেয়াদে বিদেশি 2 প্রতিষ্ঠানের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল মিলনায়তনে 2টি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল আগামী 22 বছর পরিচালনা করবে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক প্রতিষ্ঠান মেডলগ এবং এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মেডলগের স্থানীয় প্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে কনসেশন চুক্তি কিন্তু সই হয়। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ারেল বিলাল এসএম মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে কিন্তু সই করেন এবং গতকালকে কিন্তু হাসিনার যেই রায়টি সেটি কিন্তু গতকালকেই দেওয়া হয়েছিল এবং গতকালকে এই রায়ে তাকে কিন্তু ফাঁসির রায় কিন্তু দেওয়া হয়েছে যেটা আমরা জানি এবং সেই সময়ই কিন্তু গতকাল এই চুক্তিটি স্বাক্ষরিত হয় ঢাকাতে। প্রতিবাদে তাদের যে মশাল মিছিল করছে। দর্শক, চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের যারা নেতৃস্থানীয়রা রয়েছেন তারা সকলেই কিন্তু গত কয়েক মাস ধরে টানা কর্মসূচি দিয়ে আসছেন এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মশাল মিছিল যেটা এই মুহূর্তে চট্টগ্রামের বড়পুল মোড়ে ইতিমধ্যে উপস্থিত হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যারা নেতৃস্থানীয়রা রয়েছেন তারা সকলেই কিন্তু তাদের সমাবেশগুলো একের পর এক করে যাচ্ছেন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে। আমাদের একটু বলবেন যে আজকের আপনাদের এই কর্মসূচি তো অনেকদিন ধরেই চলছে, জি, আজকের এই কর্মসূচি মূলত কেন হচ্ছে? না মানসাতে মানসা ওই যে দোতলা রেস্টুরেন্টের এখানে। হ্যাঁ জি বলেন। আজকের এই কর্মসূচি মূলত কেন হচ্ছে একটু বলবেন?
আজকের এই কর্মসূচি আমরা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি, আজকে না। আমরা সরকার মহোদয়, উপদেষ্টা মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করেছি আমাদেরকে যাতে এনসিডি কোনোভাবে আমরা প্রাইভেটেশনে না দিই। প্রাইভেটেশনে না দিই, প্রাইভেটেশনে না দিই। আমরা প্রয়োজন বোধে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন লালদিয়াচর, পানগা, বে টার্মিনাল আপনারা দিয়েছেন, আমাদের পক্ষ থেকে স্বাগত। সেটাতে কিছু সমস্যা থাকলেও তারপরেও আপনাদেরকে আমরা স্বাগত, কিন্তু আমাদের এই আমার এনসিডি কোনোভাবে আপনারা দিতে পারবেন না। দর্শক, আমরা নেতৃস্থানীয়দের সাথে কথা বলে তাদের মন্তব্য এবং বক্তব্য জানার চেষ্টা করলাম এবং চট্টগ্রাম বড়পুল মোড় থেকে এই মুহূর্তে কিন্তু এই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এনসিটি এবং সিসিসি টার্মিনালটা বিদেশিদের হাতে না দেওয়ার জন্য তারা বহুদিন ধরেই আসলে বলে আসছেন। তারই প্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল চট্টগ্রাম হালিশহর ওয়াদ্দা মোড় থেকে শুরু হয়ে এই মুহূর্তে বড়পুল মোড়ে কিন্তু এসে ঠিক পৌঁছেছে এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তাদের দাবি আদায় হয়। এটা তাদের নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আগামী 22 তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি জাতীয় কনভেনশন ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে এবং সেটি চট্টগ্রামের স্কপের পক্ষ থেকে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। এবং আজ এখানে বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে যেই মিছিল, সেই মিছিল চট্টগ্রাম বড়পুল প্রান্তে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বড়পুল মোড় থেকে বন্দর রক্ষার দাবিতে মশাল মিছিলের এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সঙ্গে ছিলাম আবির আহমেদ।